যে সময় মানুষের 40 দিন হায়াত থাকে, যে 40 দিন পরে সে ইন্তেকাল করবে, হযরত আজরাইল আলাইহিস সালাম 40 দিনের দিনে একদিন তার বাড়িতে আসে। এসে দেখে ওই বান্দা যদি দিনদার হয়, পরহেজগার হয়, দেখে নামাজে আছে, ফেরেশতা হাসে, আল্লাহর বান্দা জান্নাতে যাবে। আর যদি নাফরমান হয়, যদি বেনামাজি হয়, বিদ্যু হয়ে গেছে, এখনো টিপি ছাড়তে পারে না, এখনো চাষটল ছাড়তে পারে না, এখনো বেগানা নাচ ছাড়তে পারে না। আরে বিদ্যু হয়ে গেছেন বাবাজি, এখনো চাষটল ছাড়তে পারলেন না। 40 দিনের দিন ফেরেশতা আসে, আজরাইল আলাইহিস সালাম যদি গুনাহ অবস্থায় দেখে, সেই সময় আজরাইল আলাইহিস সালাম, হাদিসের কথা, আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও বুনিয়াদম, তোমাকে আল্লাহ 60 বছর হায়াত দিয়েছিল, এখন আর তোমার 40 দিন হায়াত বাকি আছে, এখনো গুনার কাজ ছাড়ো, এখনো নেকের আমল ধরো, এখনো গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। 40 দিনের দিন, 39 দিন আবার আসে, ওই দিন আবার আসে, দেখে আবার গুনাহ করতেছে। আবার আজরাইল আলাইহিস সালাম বলেন, আরে এখনো গুনাহ করতেছো, ফিরে আসো, তোমার আর 39 দিন বাকি আছে, 37 দিন বাকি আছে, 38 দিনের দিনে একদিন আসে, 36 দিনের দিনে আসে, 30 দিনের দিনে আসে, 25 দিনের দিনে আসে, 5 দিনের দিনে আসে, আর যেই দিন শেষ দিন ওই দিন আসে, এসে নিয়ে যা, আসে। আর আজরাইল বলে, এখনো গুনাহ করতেছো, এখনো সময় হয় নাই, এখনো ফিরে আসো। যেই সময় ওই আল্লাহর বান্দা যদি নাফরমান হয়, যদি বেনামাজি হয়, আজরাইল তো আফসোস করে আর বলে, ও বুনিয়াদম, এখনো মালিকের হুকুম মানতে পারলা না। যেই দিন একদিনের দিন, 40 দিনের দিন যেই দিন হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম তার সামনে ভয়ঙ্কর স্রোত, ভয়ঙ্কর আকৃতি নিয়ে আজরাইল আলাইহিস সালাম তার সামনে হাজির হয়। তার পা হইতেছে জমিনে, মাথা হইতেছে আসমানে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। তার শরীর দিয়ে লীল রঙের শরীর, পুরা শরীর লীল, আর শরীরের ভিতরে পশম, পশমের গোড়া থেকে জাহান্নামের আগুনের জিহ্বা বের হইতেছে। নাফরমান আজরাইলকে দেখে চোখ উল্টায়া যায়। অনেক মানুষের মৃত্যুর সময় পায়খানা বের হয়ে যায়, অনেকের মুখ বাঁকা হয়ে যায়, অনেকের হাত বাঁকা হয়ে যায়, অনেক পায়খানা করে, অনেক মানুষের রক্ত বের হয়ে যায়, অনেকের চোখ উল্টায়া যায়। এটা বুঝতে হবে, মৃত্যুর সময় আজরাইলের ভয়াবহ অবস্থা দেখেছে, আজরাইলের ভয়ঙ্কর আকৃতি দেখেছে, এই কারণে তার এইরকম কষ্ট হয়েছে। আর হাদিসের মধ্যে আল্লাহর নবী আরো বলেন, ও আমার উম্মতেরা, যদি দুনিয়াতে নামাজি হও, পর্দাওয়ালা হও, মালিককে ডাকো, মালিকের হুকুম অনুযায়ী চলো, আজরাইল তোমার সামনে আসবে, এত সুন্দর আকৃতি নিয়ে আসবে, এত সুন্দর ভাবে জান কবজ করবে। নাফরমানের জান কষ্ট করে বের করে, তাকে কষ্ট দিয়ে বের করে। বলে কিরকম কষ্ট? বলে জীবিত একটা ছাগল, একটা বকরি যদি গাছের সাথে ঝুলাইয়া তার শরীর থেকে তাজা চামড়া যদি খোলা হয়, যে পরিমাণ একটা ছাগলের কষ্ট হয়, ঠিক একজন নাফরমান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, তার ওই পরিমাণ কষ্ট। আর যদি নেককার হও, পরহেজগার হও, আমাকে ডাকো, তাহলে তোমার মৃত্যুর সময় কত শান্তি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ বলতেছেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ভয় করার মতো ভয় করো, সাবধান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, খাঁটি মুমিন, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।
এখন তো আমরা মনে করি বাপ দাদা মুসলমান, আমাদের বাবাও ছিল মুসলমান, দাদাও ছিল মুসলমান, তাদের ঔরসে জন্মাইছি, তাদের গোষ্ঠীর ভিতরে আসছি, তাদের পরিবারতে আসছি, আমি তো মুসলমান না। আল্লাহ এই সমস্ত মুসলমানকে বলতেছে না, দাবি করতেছে এই মুসলমান না। বলে কোন মুসলমান? বলতেছেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই মুসলমানের দিকে তাকাইয়া দেখো। বলতেছেন কোন মুসলমান? বলতেছে যাদের উপর আমি খুশি, যাদের উপর আমি রাজি। বলতেছে তারা কারা? তাফসীরের ভিতরে পাওয়া যায়, বলতেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মতো ঈমান আনো, তাদের মতো ভয় দিলের মধ্যে ঢুকাও, তাদের মতো ইয়াকিন দিলের ভিতরে লালন করো, তাদের মতো কুরবানি করো, তাদের মতো ত্যাগ করো। যদি ওই রকম করতে পারো তাহলে তোমরা খাঁটি মুসলমান, তোমরা খাঁটি মুসলমান। বলতেছে খাঁটি ঈমান আনবা। বলে খাঁটি ঈমান আনবো, আল্লাহ বুঝতে পারলাম না এটা খাঁটি কি খাঁটি না, কিভাবে বুঝবো? আল্লাহ বলতেছেন একটু মাপে লাগাও, একটু মাপ দাও। বলতেছে কার সাথে মাপ দিব, কার সাথে তুলনা করব? বলতেছে সাহাবায়ে কেরামের সাথে মিলানোর চেষ্টা করো, দেখো সে তাদের মতো হয় কিনা। বর্তমান আমরা যত ইবাদত করি সাহাবায়ে কেরামের মতো হইতে পারবো না। বর্তমান যদি আমরা সারা জিন্দেগি নামাজ পড়ি, রোজা রাখি, এরপরও সাহাবায়ে কেরামের যে একটা দাম, একটা মাকাম, এই পর্যন্ত আমরা বুঝতে পারবো না। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাসূলের হাতে হাত রেখে মুসলমান হইছে। তারা রাসূলের সাথে যুদ্ধ অংশগ্রহণ করেছে, রাসূলকে সামনাসামনি দেখছে, রাসূলকে দেখে আমল শিখেছেন। তাদের ভিতরে কি পরিমাণ আমল, কি পরিমাণ ঈমানের পাওয়ার, এটা বুঝতে চাইলে হযরত বেলালের দিকে তাকাইয়া দেখো, খাব্বাবের দিকে তাকাইয়া দেখো, হানজালার দিকে তাকাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর, একজন সাহাবী, একজন গোলাম ছিলেন, মাও গোলাম ছিলেন, তার পিতাও গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন। এই বেলাল রাসূলের খবর পাইছে যে অমুক এক লোক, সে ইসলামের দাওয়াত দিচ্ছে, আল্লাহ তাআলার পরিচয় জানাচ্ছে, জান্নাত পরিচয় করে দিতেছে, জাহান্নাম চিনাইতেছে, কোনটা ভালো পথ, কোনটা খারাপ পথ, কোন কাজ করলে জান্নাত যাবে, কোন কাজ করলে জাহান্নামে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে গেছেন, রাসূলের কথা শুনে ভালো লাগছে। এখন বেলাল রাসূলকে ডাকতে বলতেছে, নবী আমার ইসলাম অনেক পছন্দ হয়েছে, আমাকে কালেমা পড়াইয়া দেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে কালেমা পড়াইয়া দিছে। ওদিকে বেলালের মুনিব হইতেছে একজন মুশরিক, সে মূর্তি পূজা করে। বেলালের মালিক জানতে পারছে যে আমার গোলাম বেলাল, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার ধর্ম ত্যাগ করেছে। এখন উমাইয়া বেলালকে ডাক দেয়া বলতেছেন, ওরে বেলাল আমি শুনতে পারলাম তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ আমি মুসলমানদের নবীর কাছে গিয়েছিলাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এখন উমাইয়া বলতেছেন, ও বেলাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কিন্তু তোমার মালিক না, আমি কিন্তু তোমার মালিক, আমি তোমাকে খরিদ করেছি, তুমি আমার কথা শুনবা। বেলাল বলতেছে, আপনি আমার মালিক এটা ঠিক, কিন্তু আপনি আমাকে বানান নাই, আপনি আমাকে মৃত্যুর পর জাহান্নামের হাত থেকে বাঁচাইতে পারবেন না। এখন উমাইয়ার মেজাজ গরম হইয়া গেছে। উমাইয়া বলতেছেন, তাড়াতাড়ি কালেমা ছেড়ে দাও,
বেলাল বলতেছে না কালেমা ছাড়বো না। উমাইয়া বলতেছেন তাড়াতাড়ি কালেমা ছেড়ে দে। বেলাল বলে না কালেমা ছাড়বো না। উমাইয়া কাফেরদেরকে নিয়ে একটা মিটিংয়ে বসছে যে আমাদের গোলামরা দিন দিন বাড়তেছে, তারা মুহাম্মদের দলে চলে যাইতেছে। এই যদি কালেমার হাত থেকে যদি আমাদের গোলামকে বাঁচাইতে চাও, তাহলে আমার গোলাম বেলাল তাকে একটা উপযুক্ত শাস্তি দিতে হবে, যেই শাস্তি দেখে অন্যান্য গোলাম যাদের কাছে আছে তারাও ইসলাম গ্রহণ করবে না। বলে কি শাস্তি দিবা? একজন বলতেছে এই বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া আগুনের মধ্যে রাখবো। একজন বলতেছে না, আর একজন দাঁড়াও, তোমার পরামর্শ ভালো মনে হইল না। আর একজন দাঁড়ায় বলতেছে এই বেলালের পায়ে রশি লাগাবো আর ওই রশি ঘোড়ার সাথে বেঁধে দিব, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে তাকে হেসড়ে নিয়ে যাবে, তাকে টেনে নিয়ে যাবে। এই কথা বলার পরে উমাইয়া বলতেছে না আরো কঠিন কি শাস্তি আছে। আর একজন দাঁড়ায় বলতেছেন ও উমাইয়া, আমার কাছে একটা শাস্তি আছে। বলে কি শাস্তি? বলে বেলালের হাতে পায়ে রশি লাগাবো, ঠিক আছে, কিন্তু শুধু রশি লাগায় ক্ষান্ত হলে চলবে না। বলে কি করবা? বলে বেলালকে আগুনের উপর জ্বালাইয়া দেব, আগুনের আংটা জ্বালাবো, আগুন জ্বালাইবো, ওই আগুনের উপর বেলালকে শোয়া দিব। বেলালকে আগুনের উপর শোয়া দিবে। এই কথা পাশ হয়ে গেছে। এখন বেলালকে ডাক দেয়া বলতেছে বেলাল, তোমাকে কি শাস্তি দিব তা কি তুমি শুনেছো? বেলাল বলেন না আমি শুনি নাই। বলতেছে তোমার হাতে পায়ে রশি লাগাবো, তোমাকে আগুনের মধ্যে জ্বালাইয়া দিব। বেলাল ডাক দিয়ে বলতেছে তোমরা যদি আমাকে মেরেও ফেলো, এরপরে আমি কালেমা ছাড়বো না, এরপরে আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না, এরপরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো না। উমাইয়া বলতেছেন তোমার এই কথার উপর তুমি ইস্তেকামাত থাকবা, তুমি অটল থাকবা? বেলাল বলতেছে হ্যাঁ। এখন উমাইয়া আগুনের আংটা জ্বালাইছে, আগুনের আংটার সামনে নিয়ে গেছে, বেলালের হাতে পায়ে রশি লাগাইছে, বেলালকে আগুনের উপর শোয়া দিছে। আর বেলাল কান্না করে আর মালিককে ডাকে আহাত আহাত। বেলাল হাত হাত করে চিৎকার করে পাশ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন। আবু বকর তাকাইয়া দেখতেছেন নবীর একজন সাহাবী তাকে ইসলাম গ্রহণ করার কারণে তাকে আগুনের মধ্যে পুরাইতেছে। বেলাল ডাক দিয়ে বেলাল আহাত আহাত বলতেছে, বেলালের জবানে আহাত আহাত শব্দ জারি হইতেছে, আল্লাহ তাআলাকে ডাকতেছে, আর কাফিররা আগুনের তাপমাত্রা বাড়াইতেছে। এদিকে আবু বকর ডাক দিয়ে বলতেছে ও ভাই বেলাল, তুমি আল্লাহর নাম এত জোরে নাও, তুমি একটু আস্তে নিলেই তো পারো, তুমি আল্লাহর নাম জোরে নিচ্ছ, এই কারণে তোমাকে শাস্তি বাড়াইয়া দিচ্ছে, আল্লাহর নাম একটু আস্তে নাও, আস্তে নাও। বেলাল ডাক দেয়া বলে ভাই আবু বকর, ভালো করে শুনিয়া রাখেন, আমি যতদিন ধরে ইসলাম গ্রহণ করেছি এর ভিতরে আল্লাহকে যতদিন ডাকছে, আল্লাহর নামাজ পড়েছি, আল্লাহর হুকুম আদায় করেছি, জিকির করেছি, কোনদিন এত মজা পাই নাই। আজকে আগুনের মধ্যে শুয়ে রাখছে, আজকে আল্লাহকে আমি ডাকতেছি, যত মজা পাইতেছি এই মজা আমি আর কোনোদিন পাই নাই। বেলাল আহাত আহাত বলতেছে, কাফেররা শাস্তি বাড়ায় দিতেছে, বাড়ায় দিতেছে। আবু বকর রাসূলের কাছে দৌড়ায় গেছে, যা বলতেছে নবী বেলালকে এরকম শাস্তি দিতেছে, বেলালকে আগুনের মধ্যে শুয়ে রাখছে। নবী আলাইহিস সালাম বলতেছেন যাও যাও তাকে প্রস্তাব পাঠাও যে আমাদের কাছে একজন তোমাদের ধর্ম লাইনের লোক, তোমাদের একজন মূর্তি পূজক আমাদের কাছে আছে, আর আমাদের কালেমাওয়ালা বেলালকে আমাদের কাছে ফিরাইয়া দাও। এই কথা উমাইয়ার কাছে চলে গেছে। উমাইয়া বলতেছে না, ফেরানো হবে না, আর বেলালকে আমরা ফিরাইয়া দিব না। রাসূলে আরবির কাছে খবর আসছে যে নবী
বেলালকে ফিরাইয়া দিবে না। নবী বলতেছেন আবার প্রস্তাব পাঠাও, দেখো বেলালকে বিক্রি করবে কিনা। আবার উমাইয়ার কাছে আসছে, এসে বলতেছে উমাইয়া বেলালকে গোলামের বিনিময়ে গোলাম বিক্রি করলা না, বদলাইলা না, এখন কি টাকার বিনিময় বদলাইবা? উমাইয়া বলতেছে হ্যাঁ বদলাইবো। বলে কত টাকা চাও? বলে 40,000 দিরহাম চাই। 40,000 দিরহাম যদি দিতে পারো তোমাদের কালেমাওয়ালা বেলালকে ছেড়ে দিব। এখন রাসূলের কাছে আসছে, এসে বলতেছে নবী উমাইয়া 40,000 দিরহাম চায়। ওই সময় 40,000 দিরহাম বর্তমান 40 কোটিরও বেশি, বর্তমান 40 কোটিরও বেশি স্বর্ণ টাকা ছিল, 40 কোটিরও বেশি। এখন নবী আলাইহিস সালাম সকলকে বললেন 40,000 দিরহাম তো আমার কাছে নাই, আমার কাছে অল্প কিছু আছে, আপনাদের কাছে কার কাছে কতটুকু আছে আমি জানি না, আমাদেরকে ওই বেলালকে খাব্বাবের হাত থেকে মুক্তি দিতে হবে, নিয়ে আসতে হবে। এখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবাই কেরামদেরকে বললেন, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা দিরহাম দিলেন। 40,000 দিরহাম হওয়ার পরে উমাইয়াকে দিলেন, বেলালকে ওখান থেকে নিয়ে আসলেন, বেলালকে রাসূলের কাছে নিয়ে আসলেন। তো দেখেন এই তো তাদের কালেমার উপর অটল থাকা, এই তো তাদের ঈমানের পাওয়ার, এই তো তাদের কালেমার পাওয়ার, এই তো তাদের আল্লাহর প্রতি বিশ্বাস। এই কারণে আল্লাহ বলতেছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান, ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান। যেমন ঈমান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনছিল ওইভাবে ঈমান আনো। যদি ওই ঈমান আনো তাহলে তোমরা জান্নাত পাইবা, জাহান্নাম থেকে মুক্তি পাইবা। জান্নাত আর জাহান্নাম এটা কি জিনিস? জান্নাতে শুধু শান্তি সুখ ছাড়া আর কিছু নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি, এদিক তাকাই, ঘুমায় গেছে। জান্নাতে সুখ ছাড়া কিচ্ছু নাই, আর জাহান্নামে দুঃখ ছাড়া কষ্ট ছাড়া আর কিচ্ছু নাই। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিবি দিবেন, হুর দিবেন, বা এই দুনিয়াতে বাংলাদেশি বা যে কোনো দেশের কথা বলে, একের তার 2 জন স্ত্রী থাকলে তারা ঝগড়া করে, তারা স্বামীর সাথে ঝগড়া করে। জান্নাতে 70 জন থাকবে, কোনোদিন ঝগড়া করবে না। দুনিয়াতে ভাই ভাইয়ের ঝগড়া লাগে, ছেলে সন্তানের ঝগড়া লাগে, লাগে কি লাগে না? পিতা পুত্রর ঝগড়া লাগে, লাগে কি লাগে না? মেয়ে মার ঝগড়া লাগে। আর জান্নাতে ঝগড়া বলতে কিচ্ছু নাই। জান্নাতে শুধু আরাম, আরাম আর আরাম, আরাম আর আরাম, শান্তি আর শান্তি। ওখানে কষ্টর লেশ নেই, কষ্ট বলতে কিচ্ছু নাই। আল্লাহ বলতেছেন এই জান্নাত, এই জান্নাত কি এটা আমি কোরআনের ভিতরে বলে দিলাম। আর জাহান্নাম কি, জাহান্নামের কথাও আমি কোরআনে বলে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি জান্নাত যদি কেউ দেখতো তাহলে সে দুনিয়া ছেড়ে দিত, দুনিয়া ছেড়ে শুধু মাওলার পাগল হয়ে থাকতো। আর যদি জাহান্নামের শাস্তি যদি কেউ দেখতো, দুনিয়াতে আর কেউ সংসার করতে পারতো না। নবী আলাইহিস সালাম বলেন যদি কবরে আযাব, কবরের শাস্তি যদি দুনিয়ার মানুষ যদি দেখতো, আর ওই আওয়াজ চিৎকার যদি শুনতো, তোমরা যে এখন আমার সামনে আসো, বিবাহ শাদী করেছো, ছেলে সন্তান আছে, বিয়ে শাদী করতে পারতা না, ছেলে সন্তান নিয়ে সুখে থাকতে পারতা না। হযরত জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল আমার জান্নাতটা একটু দেখে আসো, আমার জান্নাতটা একটু দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতটা একটু দেখার জন্য গেলেন। জিবরাইল আলাইহিস সালামের কত ডানা, কত পাখা। জিবরাইল আলাইহিস সালাম দেখার জন্য গেলেন, অনেক সময় ব্যয় করলেন, এরপরও জান্নাত দেখে শেষ করতে পারলেন। সুবহানাল্লাহ।
জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ জান্নাত কি এত সুন্দর করে বানাইছো? এখানে জান্নাত কিরকম? আল্লাহকে বলতেছে, মালিক এত সুন্দর করে জান্নাত বানাইছো, তোমার বান্দারা যদি শুধু জান্নাত দেখতো আর এর কথা যদি শুনতো, কোনদিন তারা আর দুনিয়াতে তোমার নাফরমানি করতে পারতো না, কেউ জাহান্নামে যাইতো না। এত সুন্দর করে যে বানাইছো, কেউ তো জাহান্নামে যাবে না, এত সুন্দর করে বানাইছো কেন? আল্লাহ বলতেছেন, জাহান্নামটা দেখে আসো। জাহান্নাম দেখার জন্য গেছে, দেখতেছে জান্নাতের যে ওয়াল, বাউন্ডারি এরিয়া, ওখান দিয়ে কাটা দিয়ে বেড়া দেওয়া আছে, কাটা দিয়ে ওখানে বেড়া দেওয়া আছে, আটকানো আছে কাটার বাউন্ডারি। আর জাহান্নামের বাউন্ডারি হইতেছে ফুল দিয়ে সাজানো, ফুল দিয়ে সাজায় রাখছে। এখন জিব্রাইল আলাইহিস সালাম জাহান্নামের মধ্যে গেছে, যা দেখতেছেন, এই পরিমাণ শাস্তি, এই পরিমাণ কষ্ট, কান্না করতেছে, মানুষের হাত পুড়ে যাইতেছে, কলিজা পুড়ে যাইতেছে, শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, এত কষ্ট। এখন জিব্রাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখে জিব্রাইলের মন খারাপ হয়ে গেছে, আরে ফেরেশতার মন খারাপ হয়ে গেছে। এসে বলতেছেন, আল্লাহ এমন জাহান্নাম বানাইছো, এই জাহান্নামী আযাব সহ্য করবে কি? কেউ যদি তোমার জাহান্নামের কথা যদি কেউ শুনে, জাহান্নাম এত কষ্ট, এত শাস্তি, তাহলে তোমার বান্দারা কেউ জাহান্নামে যাবে না। ফেরেশতার মতো ফেরেশতা পর্যন্ত আফসোস করছে যে আল্লাহ এত সুন্দর আর এত করে বানাইছো। তো ভাইরা আমার, জান্নাত কি হবে? জান্নাত শুধু আরাম আর আরাম। এখন আমরা যে আছি, এখন দুনিয়াতে আছে, আমরা ঘুমে আছি। কি আছি? ঘুমে। কেমনে দেখেন, দুনিয়াতে এখন আমরা আছি ঘুমে। কিভাবে? খুব খেয়াল করে শুনবেন। যেমন এখন যে আমরা দুনিয়াতে আছি, যদি কেউ ঘুমায়, খুব খেয়াল এদিকে, যদি কেউ ঘুমায়, ঘরের ভিতরে কি হইতেছে কেউ কি ওই ঘুমন্ত ব্যক্তি কি জানে? কথা বলেন, জানে? এখন আপনি ঘুমিয়ে গেছেন, ঘরের ভিতরে কি আসলো, কি কথা বললো, আপনি কি জানেন? জানেন না, কারণ ঘুমিয়ে আছেন। ঠিক তদ্রূপ ভাবে, এদিক খেয়াল, ঠিক তদ্রূপ ভাবে দুনিয়াতে এখন আমরা আছি জীবিত, কবরে কি হইতেছে আমরা দেখতেছি, জান্নাতে কি আছে আমরা দেখতেছি, মিজানে কি হবে, পুলসিরাতে কি হবে দেখতেছি না। এই কারণে কবি বলেন, এখন যে তুমি দুনিয়াতে আসো, এখন আসো ঘুমে, যেই সময় মৃত্যুবরণ করবা, যেই সময় মারা যাইবা, ওই সময় চোখ খুলে যাবে। দুনিয়াতে ঘুমাইলে দুনিয়ার স্বাভাবিক ঘরে কি হয় এগুলো দেখি না, ঠিক তদ্রূপ ভাবে দুনিয়াতে বেঁচে আসি, কবরে কি হইতেছে এগুলো দেখতেছি না। যেই সময় মারা যাব, চক্ষু খুলে যাবে, সেই সময় দেখবে তো আসলেই ঠিক। হাদিসের ভিতরে আছে, যেই সময় মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার আগে 40 দিন আগে সে বুঝতে পারে আমি মারা যাব। এদিক 40 দিন আগে সে বুঝতে পারে। 40 দিন আগে মানুষের মৃত্যু হওয়ার আগে একটা পাতা আছে জান্নাত, আল্লাহর আরশে পাতা আছে, ওই পাতার লিস্টে একটা গাছ আছে, ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়। ওই সময় পাতাটা জোরে পড়ে যায়। 40 দিন আগে তাকে মৃত্যুর সিগন্যাল পাঠানো হয়। সাধারণত যারা মারা গেছে, আপনাদের সামনে অনেক প্রমাণ এরকম আছে যে বাবা মারা যাবে, মারা যাওয়ার আগে বলতেছে, সন্তান থেকে ডাক দে বলতেছে, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, আমি মারা যাব, তোমরা 2 ভাই 3 ভাই, তোমরা 2-4 বোন ঝগড়া করিও না, জমিনে ঝগড়া করিও না, মারামারি করিও না, আমি মারা যাব। মানুষ মৃত্যুর আগে এগুলো কথাবার্তা বলে কি বলে না? সেই সময় অসুস্থ হয়ে গেলে কথা বলে, সেই সময় সন্তানরা বলতেছে কি কথা বলেন আপনি, এগুলো কথা বলেন কেন, অলক্ষণীয় কথা বলে কি না, এ কথা বলেন না। সে তো নিজের ইচ্ছায় বলে না, মাওলাই বলাই দেখেই বলে। যে সময় মানুষের 40 দিন হায়াত থাকে, যে 40 দিন পরে সে ইন্তেকাল করবে, হযরত আজরাইল আলাইহিস সালাম 40 দিনের দিনে একদিন তার বাড়িতে আসে, এসে দেখে ওই বান্দা যদি দিনদার হয়, পরহেজগার হয়, দেখে নামাজে আছে, ফেরেশতা হাসে, আল্লাহর বান্দা জান্নাতে যাবে। আর যদি নাফরমান হয়, যদি বেনামাজি হয়, বৃদ্ধ হয়ে গেছে, এখনো টিপি ছাড়তে পারে না,
এখনো চাষটল ছাড়তে পারে না, এখনো বেগানার নাচ ছাড়তে পারে না। আরে বৃদ্ধ হয়ে গেছেন বাবাজি, এখনো চাষটল ছাড়তে পারলেন না। 40 দিনের দিন ফেরেশতা আসে আজরাইল আলাইহিস সালাম যদি গুনাহ অবস্থায় দেখে, সেই সময় আজরাইল আলাইহিস সালাম, হাদিসের কথা, আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও বনি আদম, তোমাকে আল্লাহ 60 বছর হায়াত দিয়েছিল, এখন আর তোমার 40 দিন হায়াত বাকি আছে, এখনো গুনার কাজ ছাড়ো, এখনো নেকের আমল ধরো, এখনো গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। 40 দিনের দিন, 39 দিন আবার আসে, ওই দিন আবার আসে, দেখে আবার গুনাহ করতেছে। আবার আজরাইল আলাইহিস সালাম বলে, আরে এখনো গুনাহ করতেছো, ফিরে আসো, তোমার আর 39 দিন বাকি আছে, 37 দিন বাকি আছে, 38 দিনের দিনে একদিন আসে, 36 দিনের দিনে আসে, 30 দিনের দিনে আসে, 25 দিনের দিনে আসে, 5 দিনের দিনে আসে, আর যেই দিন শেষ দিন ওই দিন আসে, মিশে নিয়ে যায়, আসে। আর আজরাইল বলে, এখনো গুনাহ করতেছো, এখনো সময় হয় নাই, এখনো ফিরে আসো। যেই সময় ওই আল্লাহর বান্দা যদি নাফরমান হয়, যদি বেনামাজি হয়, আজরাইল তো আফসোস করে আর বলে, ও বনি আদম, এখনো মালিকের হুকুম মানতে পারলা না। যেই দিন একদিনের দিন 40 দিনের দিন যেই দিন হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম তার সামনে ভয়ঙ্কর স্রোত, ভয়ঙ্কর আকৃতি নিয়ে আজরাইল আলাইহিস সালাম তার সামনে হাজির হয়। তার পা হইতেছে জমিনে, মাথা হইতেছে আসমানে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। তার শরীর দিয়ে লীল রঙের শরীর, পুরা শরীর লীল, আর শরীরের ভিতরে পশম, পশমের গোড়া থেকে জাহান্নামের আগুনের জিহ্বা বের হইতেছে। নাফরমান আজরাইলকে দেখে চোখ উল্টায় যায়। অনেক মানুষের মৃত্যুর সময় পায়খানা বের হয়ে যায়, অনেকের মুখ বাঁকা হয়ে যায়, অনেকের হাত বাঁকা হয়ে যায়, অনেক পায়খানা করে, অনেক মানুষের রক্ত বের হয়ে যায়, অনেকের চোখ উল্টায় যায়। এটা বুঝতে হবে মৃত্যুর সময় আজরাইলের ভয়াবহ অবস্থা দেখেছে, আজরাইলের ভয়ঙ্কর আকৃতি দেখেছে, এই কারণে তার এইরকম কষ্ট হয়েছে। আর হাদিসের মধ্যে আল্লাহর নবী আরো বলেন, ও আমার উম্মতেরা, যদি দুনিয়াতে নামাজি হও, পর্দাওয়ালা হও, মালিককে ডাকো, মালিকের হুকুম অনুযায়ী চলো, আজরাইল তোমার সামনে আসবে, এত সুন্দর আকৃতি নিয়ে আসবে, এত সুন্দরভাবে জান কবজ করবে। নাফরমানের জান কষ্ট করে বের করে, তাকে কষ্ট দিয়ে বের করে। বলে কিরকম কষ্ট? বলে জীবিত একটা ছাগল, একটা বকরি যদি গাছের সাথে ঝুলাইয়া তার শরীর থেকে তাজা চামড়া যদি খোলা হয়, যে পরিমাণ একটা ছাগলের কষ্ট হয়, ঠিক একজন নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর তার ওই পরিমাণ কষ্ট। আর যদি নেককার হও, পরহেজগার হও, আমাকে ডাকো, তাহলে তোমার মৃত্যুর সময় কত শান্তি। বলে কত শান্তি? বলে কত শান্তি হবে? বলে তাকাইয়া দেখ, মায়ের কোলে শিশু বাচ্চা দুধ পান করতে করতে ঘুমাইয়া যায়, শিশু বাচ্চা বুঝতে পারে না, তার কোনো কষ্ট হয় না। ঠিক যারা আমাকে দুনিয়াতে ডাকবা, আমার হুকুম অনুযায়ী চলবা, আমাকে ডাকবা, আমাকে রাজি খুশি করবা, তোমাদের মৃত্যু ওই রকম হবে। তোমাদের সামনে আমার ফেরেশতারা জান্নাতের দুয়ার খুলে দিবে, জান্নাতের দিকে তাকাইয়া দেখবা, আর ওদিকে তোমার জান বের করবে, বুঝতেও পারবা না। ও আমার ভাই, হাদিসের ভিতরে আছে, যেই সময় মানুষ মারা যায়, ওই সময় মানুষ মনে করে আমি স্বপ্ন দেখতেছি। যেই সময় মারা যায়, মারা যাওয়ার পরে তাকাইয়া দেখতেছে তার স্ত্রী কান্না করতেছে, তার ছেলে কান্না করতেছে, তার ভাই কান্না করতেছে, তার বন্ধু কান্না করতেছে।
সেই সময় তুমি ডাকবা, সেই সময় ভাইকে ডাকবা, বোনকে ডাকবা, বন্ধুকে ডাকবা, তারা শুনবে না। যেই সময় তোমাকে গোসল দিবে, হাদিসের ভিতরে পাওয়া যায় যেই সময় ওই মৃত ব্যক্তিকে গোসল দিবে, মৃত ব্যক্তি তাকাইয়া দেখবে কে আমাকে গোসল দিতেছে, তাকাইয়া দেখে আমার বড় ছেলে গোসল দিতেছে, আমার ভাই সে আমাকে গোসল দিতেছে, আমাকে কাফন পরাইতেছে। যদি নাফরমান হও, কবলে কি পরিমাণ কষ্ট আছে, কবলে কি দুঃখ আছে। নবী আরো বলেন ওই সময় গোসল দিবে, সে আল্লাহর বান্দা দেখবে কে তাকে গোসল দিতেছে, সে দেখবে, কথাও বলবে, শুনবে না। যেই সময় খাটিয়া নিয়ে আসবে, যেই সময় তোমাকে আমাকে ওই খাটিয়ার উপর উঠাইবে, যেই সময় কবরের দিকে নিয়ে যাইবে, সেই সময় তুমি আমি ওই কবরের দিকে তাকাইয়া দেখবো। যদি নামাজ পড়ো, রোজা রাখো, সেই সময় তাকাইয়া দেখবো ওটা আর কবর নয়, ওটা জান্নাতের বাগান। আর যদি নাফরমান হও, তাকাইয়া দেখবা ওটা তো মাটির ঘর না, মাটির ঘর আর থাকবে না, ওটা জাহান্নামের গর্ত হবে। সেই সময় তোমার সন্তানকে ডাক দিবা, খাটিয়ার ভিতরে শুয়ে আছো, কবরের দিকে নিয়ে যাইতেছে, তোমার ভাই খাটিয়া ধরেছে, তোমার ছেলে খাটিয়া ধরেছে, তোমার বন্ধু খাটিয়া ধরেছে, কবরের দিকে নিয়ে যাইতেছে। সেই সময় তোমার ভাইকে ডাক দিয়ে বলবা, ও ভাই আমাকে কই নিয়ে যাও, তোমরা তো আমাকে মনে করতেছো কবরের মধ্যে রাখবা, তোমরা তো দেখতেছো কবর, আমি তো তাকাইয়া দেখি ওটা কবর না, ওটা জাহান্নামের গর্ত। ছেলেকে ডাক দিয়ে বলবে, ছেলে ও আমার সন্তান, ও আমার বাবা, আমাকে কই নিয়ে যাও, তোমার জন্য জীবন শেষ করে দিয়েছে। ও বাবা, আমি দুনিয়াতে ভালো পোশাক পরেই নাই, তোমার ভবিষ্যতের জন্য কত কষ্ট করলাম, আমি ভালো মতো দুনিয়াতে পোশাক পরি নাই, তোমার ভবিষ্যৎ সাজানোর জন্য আমি কত কষ্ট করলাম বাবা। নামাজ সারিয়া, রোজা সারিয়া কাজ করে তোমার ভবিষ্যৎ গোছাইছি, আজকে তুমি আমাকে ওই আগুনের মধ্যে নিও না। যেই সময় এইরকম চিৎকার করবে, কেউ শোনে না, ওই মৃত ব্যক্তি সেই সময় চিৎকার করবে, কবরের মধ্যে রাখবে। কবরের মধ্যে রাখার সময় ওই মৃত ব্যক্তি সেই সময় দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়া বলে, কিতাবের ভিতরে পাওয়া যায় মৃত ব্যক্তি ওই সময় দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়া বলে দুনিয়ার মানুষ, আগে যদি জানতাম তোরা এত বড় পাষাণ, তোরা এত বড় পাষাণ, আমাকে এই কবরের মধ্যে রেখে যাইতেছ, আমাকে জাহান্নামের মধ্যে রেখে যাইতেছ। ও দুনিয়ার মানুষ, তাহলে দুনিয়াতে আমি তোদের সাথে সম্পর্ক রাখতাম না, তোদের সাথে সম্পর্ক রাখতাম না। ও ছেলে, তোমার জন্য এত কষ্ট করতাম না, নামাজ সারিয়া, রোজা সারিয়া, মালিকের হুকুম না মানিয়া তোমার ভবিষ্যতের জন্য এত কষ্ট করলাম, আর আজকে জাহান্নামের মধ্যে রেখে যাইতেছো। হাদিসের ভিতরে আছে, নবী বলে যদি কবরে আযাব মালিক যদি মানুষকে দেখাইতো, মানুষ যদি দেখতো, কবরের শাস্তি যদি দেখতো, তাহলে কেউ সংসার করতে পারতো না, কেউ হারাম খাইতে পারতো না, কেউ মালিকের নাফরমানি করতে পারতো না।